বাড়িতে তো ভেন্ডি আমরা প্রায় রান্না করে থাকি, তবে একবার এভাবে যদি ভেন্ডি রান্না করা হয় তাহলে আর কখনোই অন্যরকম ভাবে ভেন্ডি খেতে ইচ্ছা করবে না, কারণ এর টেস্ট এতটাই ভালো হয়। আমার চ্যানেল ড্রিম রেলিশে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। তাহলে ভেন্ডি রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো দুটো সাইড এভাবে কেটে নিয়েছি। যদি ভেন্ডির সাইজ ছোট হয় তাহলে তো কাটতে হবে না, আর যদি বড় হয় তাহলে মাঝখান থেকে কেটে নিতে হবে। আর এদিকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, আর টমেটোগুলো কেটে নিয়েছি। আর এদিকে একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা বাটার, আর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন যে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর হালকা করে একটু ফ্রাই করে নেব। তবে পেঁয়াজগুলো যখন কড়াইতে দিয়েছি তখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর 2 থেকে 3 মিনিট ভেজে টমেটোগুলো দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। হালকা একটু ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর যে কড়াইতে আমি পেঁয়াজ আর টমেটো ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো এবার এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। তবে ভেন্ডিগুলো ভাজার সময় এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর 3 থেকে 4 মিনিট ধরে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। ভেন্ডিগুলো তো ভাজা হয়ে গেছে, আর ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। আর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। ওই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কিছুটা হলুদ গুঁড়ো। আর মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর পরিমাণ মতন চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তবে জলটা এখানে বেশি দেব না, ওই 1 কাপ মতন জল এখানে ইউজ করেছি। আর মশলাটা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন যে টমেটো আর পেঁয়াজটা আগে বাটার দিয়ে ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, এতে এর টেস্টটা ভীষণই ভালো আসে। আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। ভেন্ডিটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না, ওই 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিলেই হবে, তা না হলে ভেন্ডিগুলো গলে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেছে আজকে আমার ভেন্ডির রেসিপি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে আমাকে ছোট্ট একটা লাইক নিশ্চয়ই দেবেন।